ফেসবুক কর্তৃপক্ষ হচ্ছে কি রিসেন্টলি একটা আপডেট এনেছে তাদের ইনস্ট্রিম অ্যাডসের উপর, অ্যান্ড ইনস্ট্রিম অ্যাডস নাকি তারা এখন থেকে হচ্ছে কি পজ করে দিচ্ছে। এক্স্যাক্টলি বলতে গেলে আমরা কিন্তু কিছু পরিমাণে কিন্তু এরকম রিপোর্ট বর্তমানে দেখতে পাচ্ছি যেখানে হচ্ছে কি তারা উল্লেখ করতেছে এবং তারা কিন্তু ফেসবুকে সরাসরি উল্লেখ করতেছে যে তারা নাকি ইনস্ট্রিম অ্যাডস অফ করে দিয়েছে। আসলে কেন করতেছে এবং কি কারণে বা হচ্ছে কি পয়েন্টের উপর ভিত্তি করে এই ইনস্ট্রিম অ্যাডসটা তারা অফ করে দিচ্ছে, লেটস ফাইন্ড আউট ইন দিস ভিডিও। সো ফেসবুক কর্তৃপক্ষ কিন্তু রিসেন্টলি হচ্ছে কি তারা প্রত্যেকটা ফেসবুক পেজ এবং হচ্ছে কি প্রফেশনাল যে আইডিটা রয়েছে যারা অলরেডি ইনেবল করে রেখেছে প্রফেশনাল আইডিটা, প্রত্যেকেই কিন্তু ইনস্ট্রিম অ্যাডসের জন্য কিন্তু ক্রাইটেরিয়া অনেকেই ফিল আপ করার চেষ্টা করতেছে। বাট রিসেন্টলি হচ্ছে কি তাদেরকে এরকম একটা ইন্টারফেস শো করতে পারছে যেখানে হচ্ছে কি তারা উল্লেখ করতেছে যে এখানে দিতে পাচ্ছেন যে এখানে উল্লেখ করছে দ্য নিউ অ্যাপ্লিকেশন ফর ইনস্ট্রিম অ্যাডস আর পজ, মানে হচ্ছে কি ইনস্ট্রিম অ্যাডসের যে নিউ অ্যাপ্লিকেশন যারা করতেছে তারা অলরেডি ওইটাকে পজ করে দিয়েছে। ইউ ক্যান experience in-stream ads on reels, পারফরমেন্স বোনাস অ্যান্ড আরফিল্ড মনিটাইজেশন প্রোগ্রাম, মানে হচ্ছে কি বলতেছে যে ইনস্ট্রিম অ্যাডস, তারপর হচ্ছে কি অ্যাডস অন রিলস অ্যান্ড হচ্ছে কি পারফরমেন্স যে বোনাস যেগুলো রয়েছে সেগুলো একটার মধ্যে দেখতে পাবেন। আসলে হচ্ছে কি কেন ফেসবুক কর্তৃপক্ষ এরকম করতেছে, অ্যান্ড যদি করেও থাকে তাহলে কেন এরকমভাবে সবাটা পজ করে দিচ্ছে। এক্স্যাক্টলি বলতে গেলে এরকমভাবে পজ করার পরেও কিন্তু অনেকের কিন্তু আপনার দেখা দিচ্ছে যে ফেসবুকে তাদের হচ্ছে কি ইনস্ট্রিম অ্যাডস কিন্তু সেট আপ অপশন দিয়ে দিচ্ছে এবং তারা কিন্তু অলরেডি সেট আপ করে ফেলতেছে, মানে এলিজিবল হয়ে গেছে এবং হচ্ছে কি তাদের সেট আপ করার অপশন দিয়ে দিচ্ছে। যখনই তারা সেট আপ করতেছে বাট তাদের পজ হয়ে রয়েছে, অনেকে বলতেছে যে 2 মাস হয়ে গেছে, অনেকে বলতেছে 3 মাস হয়ে গেছে, বাট এক্স্যাক্টলি কারণটা কি সেটা বলতেছে না। বাট রিসেন্টলি হচ্ছে কি ফেসবুক কর্তৃপক্ষ পেজে কিন্তু এরকম একটা আপডেট দেখিয়ে দিয়েছে যেখানে হচ্ছে কি তারা উল্লেখ করতেছে যে তাদের ইনস্ট্রিম অ্যাডসটা পজ করে দিয়েছে। বাট এই কারণে হচ্ছে কি সব থেকে বেশি কমপ্লিকেটেড হয়ে গিয়েছে যে কেন এরকম ভাবে এটা শো করতেছে। এখন কথা হচ্ছে গিয়ে যদি তারা পজ করেই দেয় তাহলে কেন এলিজিবিলিটি দেখাচ্ছে এবং ইনস্ট্রিম অ্যাডস সেট আপের কিন্তু অপশনটা ইনেবল করে দিচ্ছে। এক্স্যাক্টলি বলতে গেলে ফেসবুকের এরকমটা ইচ্ছাকৃতভাবে করতেছে না, হয়তো বা তাদের বাগের কারণে বা হচ্ছে কি তাদের কোনো প্রকার একটা গেট খোলা রয়েছে, দ্যাটস হচ্ছে কি এলিজিবিলিটিটা শো করতেছে অ্যান্ড হচ্ছে কি ইনস্ট্রিম অ্যাড সেটআপের অপশনটা কিন্তু ইনেবল হয়ে গিয়েছে। দ্যাটস হচ্ছে কি তারা প্রত্যেকেই কিন্তু অ্যাপ্লাই করতেছে যাদের হচ্ছে কি ইনস্ট্রিম অ্যাডস এলিজিবিলিটি কমপ্লিট হয়ে গিয়েছে অ্যান্ড যারা হচ্ছে কি ওইভাবে কাজগুলো করেছে। এক্স্যাক্টলি বলতে গেলে আমরা কিন্তু এর আগে কিন্তু দেখতে পেয়েছি যে ফেসবুক কিন্তু এই সকল টুলসকে কিন্তু একটা টুলসের মধ্যে এনেছে, সেটা হচ্ছে কি আমরা যদি উপরের দিকে দেখতে পারি সেটা হচ্ছে কি ইনস্ট্রিম অ্যাডস আর নাও পার্ট অফ কন্টেন্ট মনিটাইজেশন, মানে হচ্ছে কি কন্টেন্ট মনিটাইজেশন মানে আন্ডারে কিন্তু চলে এসেছে। এখন ফেসবুকে যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন আন্ডারে যেহেতু এটা এনে দিয়েছে ইনস্ট্রিম অ্যাডসটা, তারপরও কিন্তু অনেকের কিন্তু ইন্ডিভিজুয়ালি দেখাচ্ছে, মানে হচ্ছে কি আপনারাই দেখতে পাচ্ছেন আমার পেজেও কিন্তু ইন্ডিভিজুয়ালি দেখাচ্ছে ইনস্ট্রিম অ্যাডস, এখনো কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আমার কাছে আসে না। দ্যাটসও হচ্ছে গিয়ে যাদের এরকম সমস্যা দেখা দিচ্ছে তাদের এখানে ধরে নিতে হবে যে এটা যেহেতু পজ হয়ে রয়েছে এটা পজ থাকতে দিতে হবে, তাদের হয়তো বা কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ অবভিয়াসলি চলে আসবে, তারপর হচ্ছে কি তারা ইনস্ট্রিম অ্যাডসটাকে এটাকে এনেবল করতে পারবে বা হচ্ছে কি প্রসেস অনুযায়ী হচ্ছে কি তারা কাজ করবে। এখন কথা হচ্ছে কি এটা কবে নাগাদ কি হবে, এক্স্যাক্টলি বলতে গেলে এটা কবে নাগাদ কি হবে ফেসবুক কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো প্রকার কংক্রিট নিউজ আমাদেরকে প্রোভাইড করে না। দ্যাটস হচ্ছে গিয়ে আমরা এইটার মধ্যে থেকে সব থেকে বেশি কমপ্লিকেটেড মনে করতেছি যে কেন এরকমটা হচ্ছে, বিকজ অফ আমরা দিন শেষে কিন্তু একটা প্রফিটেবল করতে যাচ্ছি বা হচ্ছে কি যেটাই হোক না কেন আমরা কিন্তু এটা দিন শেষে কিন্তু আমরা এখান থেকে একটা আর্ন করতে চাই। বাট এরকম যদি ফেসবুক কর্তৃপক্ষ করে থাকে তাহলে কিন্তু আমরা দিন শেষে প্রফিট করতে পারবো না, প্লাস হচ্ছে কি আমরা ওইখান থেকে কোনো না কোনো একটা সমস্যার মধ্যে দেখাই দেবে। কারণ হচ্ছে কি কন্টেন্ট নিয়ে কাজ করা মানে হচ্ছে কি কন্টেন্টটাকে ক্রিয়েট করা, রিসার্চ করা, স্ক্রিপ্ট করা, এডিটিং করা, ভয়েসটাকে ইনহ্যান্স করা, এক্স্যাক্টলি বলতে গেলে প্রত্যেকটা কাজই কিন্তু খুবই বেশি কমপ্লিকেটেড হয়ে চলেছে দিন বা দিন। তার কারণ হচ্ছে গিয়ে এখন কন্টেন্টকে ওইভাবে হচ্ছে কি আমাদের প্রেজেন্টেশন করতে হয়, এডিটিং ওইভাবে করতে হয়, নাহলে বেটার কোয়ালিটি যদি আমরা এডিটিং না করি তাহলে কিন্তু আমাদেরকে ওই কন্টেন্টটাকে লং টার্ম নেই কিন্তু কেউ পাবলিক দেখবে না। দ্যাটস হচ্ছে কি আমরা ট্রাই করতেছি যে করে হোক আমাদেরকে ওইভাবে বেটারলি হচ্ছে কি কাজগুলো করতে হবে, না হলে কিন্তু আমরা ওইভাবে কিন্তু বেটার রেজাল্ট পাবো না। তো এক্স্যাক্টলি বলতে গেলে আপনারা যারা ইনস্ট্রিম অ্যাডস সেটআপটা নিয়ে এখনো পর্যন্ত কনফিউশন রয়েছেন তারা কাজ করতে থাকুন। ইনস্ট্রিম অ্যাডস আপাতত পজ রয়েছে, হয়তোবা আমরা ডিসেম্বরের ফার্স্ট উইকের দিকে আমরা হয়তোবা এটা উঠে যাবে এবং হচ্ছে কি আমরা সরাসরি হচ্ছে দেখতে পাবো যে ফেসবুকের এই যে সমস্যাটা রয়েছে এটা অবভিয়াসলি রিমুভ হয়ে যাবে অ্যান্ড ওইখান থেকে হচ্ছে আমরা বেটার একটা রেজাল্ট অবভিয়াসলি দেখতে পাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ইনেবল করে দেবেন। যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে ফেসবুকে পেজের লিঙ্ক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, আমি এখানে সবসময় অ্যাক্টিভ থেকে আপনারা চ্যানেল সরাসরি কন্ট্যাক্ট করে আমার সাথে আপনার প্রবলেমগুলো ডিসকাস করে শেয়ার করে সলভ করে নিতে পারবেন। আর যদি কোনো স্পেসিফিক কন্টেন্ট ভিডিও চান কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে, তো আমি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।